এভরিওয়ান, ইউ আর ওয়াচিং এমজে কেরিয়ার একাডেমি। আশা করি তোমরা করোনা পরিস্থিতির মধ্য দিয়ে সকলেই সুস্থ রয়েছো এবং ভালো রয়েছো। আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি ইংলিশ গ্রামারের প্র্যাকটিস সেট। চলো ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নিই। দেখো ফার্স্ট কোশ্চেন আছে, আই লেফট কলেজ ড্যাশ দ্য এজ অফ 24। অপশান এ ইন, অপশান বি বাই, অপশান সি অ্যাট, অপশান ডি অ্যাবাউট। তাহলে অ্যান্সার সি ইজ দ্য রাইট অ্যান্সার। Okay, so I left college at the age of 24. ওকে, সো দেখো এই টাইপেরই সেম টাইপের অ্যাট দিয়ে আরেকটা যদি আমরা এক্সাম্পল দিই কী হবে, উদাহরণ ধরো কি রজত ডায়েট ড্যাশ দ্য age of 60. Okay, sorry, SIXTY 60। ওকে, সেক্ষেত্রে কী হয়ে যাবে, এক্ষেত্রেও কিন্তু অ্যাড বসবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন দেখো 2 নম্বর কোয়েশ্চেন, ওয়াক স্লোলি লেস্ট ইউ ড্যাশ ফল। অপশান এ উড, অপশান বি শুড, অপশান সি মাস্ট, অপশান ডি কুড। সো হেয়ার রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে শুড, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। সো দেখো এক্ষেত্রে দেখো লেস্ট, এই যে LEST লেস্ট, এই লেস্ট মিনস কি, ইন অর্ডার, লেস্ট মিনস ইন অর্ডার টু অ্যাভয়েড ওকে। সো এখানে ইনকারেক্ট, টেক কেয়ার লেস্ট ইউ ডু নট ফেল। এরকম একটা উদাহরণ বলতে পারি না যে এটা কিন্তু ইনকারেক্ট। যদি আমরা বলে থাকি টেক কেয়ার লেস্ট ইউ ডু নট ফল, যদি কারেক্টটা হবে কি, দেখো যদি এটা ইনকারেক্ট সেন্টেন্সটা এরকম দেওয়া থাকে, এখানে দেওয়া থাকে কি টেক কেয়ার লেস্ট ইউ ডু নট ফল, এটা দেওয়া থাকে। তাহলে সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে যদি এটা কারেক্টটা কী হবে না, কারেক্টটা হবে টেক কেয়ার লেস্ট ইউ শুড। ওকে, দেখো শুড হচ্ছে কী জন্য, শুড ফল টেক কেয়ার লেস্ট ইউ ফল। ওকে, চলো নেক্সট দেখে লো 3 নম্বর কী আছে, ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ফুড, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অপশান এ ইজ, অপশান বি আর, অপশান সি হ্যাজ, অপশান ডি মাইন। সো হিয়ার রাইট অ্যান্সার ইজ। সো ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এই ব্রেড অ্যান্ড বাটারটা কিন্তু নাউন। ওকে, ব্রেড অ্যান্ড বাটার এখানে কিন্তু নাউন, সিঙ্গুলার সাবজেক্ট, তাই কিন্তু এখানে ইজ বলো। তাহলে এখানে কি এ পার্সন ইজ এখানে হচ্ছে লাইভলিহুড অথবা ম্যান, সোর্স অফ ইনকাম। ওকে, এখানে কিন্তু সোর্স করছে। ওকে, এটা কিন্তু সোর্স, সেই জন্য আমরা কি বললাম, এখানে কি ব্রেড অ্যান্ড বাটারটা হলো কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, তাই কিন্তু সিঙ্গুলার ভার্ব বসলো। এটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট বলে কিন্তু সিঙ্গুলার ভার্ব বসলো। ওকে, নেক্সট, চুজ ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস A, B, C and D the words that may be correctly used in the blank space in the following sentence. কি লেখা আছে, দ্য ড্যাশ অফ এভারেস্ট বা স্ট্রেনেজি নরওয়ে ইজ রিমেম্বার্ড বাই এভরিওয়ান। দেখো এখানে এসেন্ট এইগুলো সব দেওয়া আছে, তাহলে কি হবে, এখানে কোন অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্সটা, এখানে আমাকে ফিল আপ করতে হবে। তাহলে কি এই মিনিংগুলো আগে জেনে নাও। তাহলে মিনিংগুলো কি, ASSENT, অ্যাসেন্ট মানে কি সম্মতি, অ্যাসেন্ট মানে হচ্ছে সম্মতি। ওকে, আর AACENT অ্যাসেন্ট মানে হচ্ছে আরোহণ করা। ওকে, বা গ্রো আপ আমরা বলতে পারি না।
আমরা বলতে পারি আরোহণ করা বা গ্রো আপ, অথবা ক্লাইম বলতে পারি, CLIMB, ক্লাইমও বলতে পারি। আর এসেন্ট মানে হচ্ছে, এটার মানেটা কী হতে পারে, এটার মানে হতে পারে ইনক্রিজ ইন সাইজ, ইয়েস, ইনক্রিজ ইন সাইজ, ওকে, এটা বলতে পারি। আর কি অ্যাসেন্ট, ASCENT, অ্যাসেন্ট মানে হচ্ছে প্রোনাউন্সিয়েশন, ওকে। তাহলে হিয়ার রাইট অ্যান্সার বি ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে, বি ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। সো চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। বাসু ইজ ব্লাইন্ড ড্যাশ দ্য লেফট আই, অপশন এ ইন, অপশন বি অফ, অপশন সি অ্যাট, অপশন ডি বাই। সো হিয়ার অ্যান্সার হয়ে যাবে বি, অর্থাৎ অফ। বাসু ইজ ব্লাইন্ড অফ দ্য লেফট আই, অর্থাৎ এখানে ব্লাইন্ড অফ আমরা বলেই থাকি, ব্লাইন্ড অফ, ওকে, অথবা ব্লাইন্ড অফ অ্যান আই, অথবা তাহলে আচ্ছা আমরা যদি ব্লাইন্ড অফ বললাম তাহলে ব্লাইন্ড টু কী হবে বলতে পারবে? BLIND, ব্লাইন্ড টু, এটা কি? অথবা ব্লাইন্ড অ্যাট, অথবা ব্লাইন্ড বাই, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ফ্রেজাল ভার্ব বলা যায়। তাহলে এগুলো কি? তা ব্লাইন্ড অফ মানে আমরা যেমন বললাম যে ব্লাইন্ড অফ মানে হচ্ছে অ্যান্ড আই, ওকে। তাহলে ব্লাইন্ড টু কী হতে পারে? কনসিকুয়েন্স, ব্লাইন্ড টু মানে হচ্ছে কনসিকুয়েন্স, ওকে। আর ব্লাইন্ড অ্যাট মানে হচ্ছে এজ, ওকে। আর ব্লাইন্ড বাই, তাই তো? সো ব্লাইন্ড বাই, এটা বি হবে। সো ব্লাইন্ড বাই মানে হচ্ছে আমরা কী বলি, জন্মগ্রহণ করা, বাত, বা টু বাত বলা যায়, বাত, ওকে। তো চলো নেক্সট কী আছে, কারেক্ট দ্য সেন্টেন্স বাই চুজিং ওয়ান অফ দ্য অল্টারনেটিভস টু রিপ্লেস দ্য ওয়ার্ড ইন ক্যাপিটাল। মেনি এ ম্যান ওয়ার ড্রোন্ড ইন দ্য সি। অপশান এ ওয়াজ, অপশান বি আর, অপশান সি হ্যাভ, অপশান ডি হ্যাভ বিন। সো হিয়ার রাইট অ্যান্সার ওয়াজ, ওকে, ওয়াজ, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। সরি দেখো মেনি, এই মেনি যখন থাকবে তাহলে আমরা এখানে কী আছে, মেনি এ ম্যান ওয়ার, তাহলে মেনি এ ড্রোন্ড ইন দ্য সি, এখানে মেনি তাহলে কি এ অথবা অ্যান তো, কিন্তু ইউজ দ্য সিঙ্গুলার নাউন, এক্ষেত্রে কিন্তু আমরা কি জানি, ইউজ ইন দ্য সিঙ্গুলার নাউন টু রেফার টু এ লার্জ নাম্বার। এখানে কিন্তু আমরা এই সিঙ্গুলার নাউন হলে তাহলে কিন্তু বলতাম। সো দ্যাট ওয়াজ ইজ কারেক্ট, এখানে কিন্তু ওয়াজটা কারেক্ট, ওকে। সো মেনি অ্যান্ড, এখানে মেনিটা ও এ অ্যান্ড ইউজ উইথ সিঙ্গুলার নাউন টু রেফার টু এ লার্জ নাম্বার অফ থিংস অর পিপুল, ওকে। সো ওয়াজ ইজ এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, এক্ষেত্রে কিন্তু ওয়াজটা কারেক্ট অ্যান্সার হয়ে গেল, ওকে। চলো নেক্সট কী আছে দেখি, দ্য ওয়ার্ড অর্ডার ইজ রং ইন দ্য গিভেন সেন্টেন্স, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড অর্ডার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন। কী দিয়েছে, হোয়ার ইউ আর্গু ডু উইদাউট নোয়িং দ্য রাইট ফ্যাক্ট। অপশান এ হোয়ার ডু ইউ আর্গু উইদাউট নোয়িং দ্য রাইট ফ্যাক্ট, অপশান বি হোয়ার ইউ ডু আর্গু উইদাউট নোয়িং দ্য রাইট ফ্যাক্ট, অপশান সি where have you argue without knowing the right fact, option D where you have the argue without knowing the right fact, ওকে। সো এখানে রাইট অ্যান্সার, অ্যাকচুয়ালি যে রাইট অ্যান্সার কিন্তু এ ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। দেখো এখানে কিন্তু যদি আমরা দেখি, লক্ষ্য করি, এই যে হোয়ার ডু ইউ আর্গু উইদাউট নোয়িং দ্য রাইট ফ্যাক্ট, এই সেন্টেন্সটা, এটা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন সেন্টেন্সটা আছে। দেখো তারপর একটা সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য করো, অক্সিলারি ভার্ব, দেখো এখানে অক্সিলারি ভার্ব, তারপরে এখানে নাউন প্রোনাউন, এখানে অ্যাজ সাবজেক্ট দিয়ে আছে, ওকে। দেখো এখানে নাউন প্রোনাউন যে অ্যাজ সাবজেক্ট আর মেন ভার্ব দিয়ে আছে, তারপরে দেখো কমপ্লিট, তারপরে কিন্তু আমরা কমপ্লিট একদম দিয়ে রেস্ট অফ দ্য সেন্টেন্স দিয়েছে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো ইন্টারোগেটিভ, তারপরে কিন্তু যে আমাদের স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে দেখো ফলো করলে আমরা পুরোটাই পেয়ে যাবো, বাকিগুলোতে দেখো দেওয়া নাই। একটা যে সেন্টেন্স, যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ যদি ধরা হয়, তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন যদি ধরা হয়, তাহলে সাবজেক্ট, দেখো অক্সিলারি ভার্ব, দেখো হোয়ার পর তারপরে কি অক্সিলারি ভার্ব বসলো, অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে প্রোনাউন থেকে সাবজেক্ট বসবে, তারপরে মেন ভার্ব, তারপর হচ্ছে সেন্টেন্স, সেইটাই দেওয়া আছে, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। চলো নেক্সট, চুজ দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ফর দ্য অল্টারনেটিভ গিভেন রাস্টিক। রাস্টিকের সিনোনিম কী হবে?
এখানে দেখো কি কতগুলো চারটে অপশন দিয়ে আছে, কি আনএডুকেটেড, আনফ্যামিলিয়ার, আর হচ্ছে আনসফিস্টিকেটেড। কী হবে? রাস্ট্রিক্টেড। কি কী দিয়ে আছে? রাস্ট্রিক্টেড। ওকে, রাস্ট্রিক্টেড আমাকে আগে জানতে হবে যে রাস্ট্রিক্টেড মানে কি। রাস্ট্রিক্টেড মানে হচ্ছে গ্রাম্য, আমরা বলে থাকি, বা গ্রাম্যই ধরো। ওকে, এটা আর একটা হচ্ছে রাস্ট্রিক্টেড মানে হচ্ছে গ্রাম্য। সো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি। ওকে, সো ডি ইজ দ্য কিন্তু রাইট অ্যান্সার। সো আনসফিস্টিকেটেড। ওকে, চলো নেক্সট দেখে নাও। Give the opposite of the given word by adding a suitable prefix. Choose the correct prefix from the alternative given below. Dash manage. Option A non, option B miss, option C X, option D post. সো হিয়ার দেখো এখানে এমন একটা জিনিস বোঝাতে হবে যেটা এটার সঙ্গে প্রিফিক্স আর সাফিক্স এগুলো কিন্তু একটু করে দেখে নিবে। প্রিফিক্স সাফিক্স এগুলো কিন্তু পড়ে। ওকে, তাহলে কী হবে? এটা নন প্রিফিক্স না নন ম্যানেজ, মিস ম্যানেজ, এক্স ম্যানেজ না পোস্ট ম্যানেজ। তাই কী হতে পারবে? দেখো একটা দেখো মিস ম্যানেজ, এটা কিন্তু মিলে যাচ্ছে, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, সো মিস ম্যানেজ যখনই হলো, এই মিস ম্যানেজটার মিনিং একটা আছে। যখন ধরো মিস ম্যানেজ, ওকে, এই মিস ম্যানেজ এর মিনস হচ্ছে কি? অ্যাবিউজ। ওকে, অথবা ইল ট্রিট। আরেকটা আমি বলতে পারি এটাকে আবার কি বলা যায়? ইল ট্রিট। ওকে, চলো নেক্সট। স্টেট দ্য ফাংশন অফ দ্য সেন্টেন্স চুজিং ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন। কী দিয়ে আছে? দেখো, হি ইজ হোল্ডিং এ হাই পজিশন বিকজ হি অলওয়েজ ওয়ার্কড হার্ড। অপশন এ স্টেটিং এ ফ্যাক্ট, অপশন বি গিভিং ইনফরমেশন, অপশন সি স্টেটিং এ কজ, অপশন ডি সাজেস্টিং। সো ভালো করে এখানে বুঝো কী বলেছে? হি ইজ হোল্ডিং এ হাই পজিশন বিকজ হি অলওয়েজ ওয়ার্কড হার্ড। ওকে, এই যে এই সেন্টেন্সটা এখানে কিন্তু একটা ব্যাখ্যা দেওয়া আছে, তাহলে এই ব্যাখ্যাটা যদি আমরা কী দিয়ে যুক্ত করি? এই যে বিকজ, এই বিকজটা দিয়ে কিন্তু এখানে যুক্ত আছে। ওকে, সো বিকজটা দেওয়া যে এটা কি? এটা কজ, স্টেট এ কজ, একটা কজ বোঝাচ্ছে, কারণ বোঝাচ্ছে, তাই তো? অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে কিন্তু একটা ব্যাখ্যাটাকে বিকজ দিয়ে যুক্ত করা আছে। তো হি ইজ হোল্ডিং এ হাই পজিশন বিকজ হি অলওয়েজ ওয়ার্কড হার্ড, এটা কিন্তু একটা স্টেটিং এ কজ। ওকে, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখো, আজকে কিন্তু প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করছি। আজকে তোমাদের সামনে কি বিস্তারিতভাবে আলোচনা করছি না, যত তাড়াতাড়ি প্র্যাকটিস সেটগুলো কমপ্লিট করি পরে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। ওকে, পুরো অপশন ধরে ধরে আলোচনা করব। চলো দেখে নিই নেক্সট। দিস রোমান্টিক লাইফ ইন কাশ্মীর ওয়াজ ড্রয়িং টু ইটস এন্ড আফটার 3 glorious month. This sentence is an example কি দিয়েছে? This romantic life in Kashmir was drawing to its end after 3 glorious month. এই সেন্টেন্সটা মানে কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফাইন্ড, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট না পাস্ট কন্টিনিউয়াস? দেখো এই সেন্টেন্সটা যদি একটু লক্ষ্য করো, এটা কিন্তু দেখো পাস্ট ওয়াজ আছে। আমি এখানে যদি ওয়াজ দেখি তাহলে আমি বুঝে নিলাম যে এটা পাস্ট। দেখো সবগুলোই কিন্তু পাস্টেই দেওয়া আছে, ঠিক আছে? এরপরে ওয়াজ আছে পাস্ট ফর্ম টু অবিভাব, তাহলে কি তারপরে কি ড্রয়িং, এই যে ড্রয়িং কথাটা আছে ওটা হচ্ছে আইএনজি যুক্ত, মানে কন্টিনিউয়াস, ভার্বের আইএনজি যুক্ত। সো হেয়ার কিন্তু কী হয়ে যাবে? তাহলে ওয়াজ প্লাস ভার্বের আইএনজি যুক্ত, তাহলে কী সেন্টেন্স হবে? পাস্ট কন্টিনিউয়াস, তাই তো? অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। Someone suddenly knocked the door. The correct form of the sentence will be option A, someone suddenly knocked at the door, option B, someone suddenly knocked in the door, option C, someone suddenly knocked about the door, option D, someone suddenly knocked over the door. তাহলে কী হয়ে যাবে? এখানে দেখো নক, এখানে নক মানে কি? এন ও এই যে এখানে এনও নয় কিন্তু, আমারই ভুল বলছিলাম। তো KNOCK, এই যে নক। ওকে, তাহলে এই যে নকড অ্যাট, এটা মানে কি? নকড অ্যাট, এখানে যে সবগুলোতে দেখো নকড অ্যাট, নকড ইন, নকড অ্যাবাউট, নকড ওভার, আগে এইগুলো জানতে হবে তাহলেই হয়ে যাবে। দেখো
যাই হোক, তাহলে এখানে এখানে কিন্তু বলছি, আমি পরে আলোচনা করবো এগুলো নিয়ে। ওকে, সো হিয়ার কি সামওয়ান সার্টেনলি কি নকড দ্য ডোর, এখানে দ্য কারেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স উইল বি, এটা কী হতে পারে, দেখো এখানে কিন্তু হয়ে যাবে সামওয়ান সার্টেনলি নকড অ্যাট দ্য ডোর। ওকে, অর্থাৎ এখানে এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট। এখানে নকড অ্যাট মানে হচ্ছে আমরা ধাক্কা মারা, মিনিং বাংলা মানে হচ্ছে নকড অ্যাট বলি না, যে ধাক্কা মারলো কেউ, আমার দরজাটাকেও ধাক্কা মারলো। ওকে, চুজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাভেলিউস ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভ। অপশান এ কিল, অপশান বি ক্যান্সেল, অপশান সি সাস্টেন, অপশান ডি কোলাপস। সো হিয়ার এখানে দেখো, এখানে কিন্তু কতগুলো দিয়েছে কি বলছে সিনোনিম, এখানে সিনোনিমটা একটা সিনোনিম ওয়ার্ড দিয়ে আছে অ্যাভেলিউস, অ্যাভেলিউসের সিনোনিম দিয়েছে, সেটি 4টে অপশান দিয়ে আছে। ওকে, এই কিল, ক্যান্সেল, সাস্টেন, কোলাপস। তাহলে অ্যাভেলিউসের সিনোনিম কী হতে পারে, অ্যাভেলিউসের সিনোনিম হতে পারে কি ক্যান্সেল। ওকে, অ্যান্সার হয়ে যাবে বি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যাভেলিউস, অ্যাভেলিউস মানে হচ্ছে ক্যান্সেল। আচ্ছা, এই যে ক্যান্সেল কথাটা যদি না দেওয়া থাকতো তাহলে তো আরও তো কিছু হতে পারতো। কী হতে পারতো, অ্যাভয়েড। হ্যাঁ, অ্যাভেলিউস দেওয়া আছে, ধরো এর এর সিনোনিম আরও তো হতে পারে, কী কী হতে পারে দেখো, শুধু ক্যান্সেলই হবে এমন নয়, এরকমও তো দেওয়া থাকতে পারে, অ্যাভয়েড। আর কি হতে পারে, ক্যান্সেল তো হবেই, আর হতে পারে অ্যাবেট, আর 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 হতে পারে রিপিল। হ্যাঁ, রিপিল আর কোয়াস। যাই হোক, এগুলোই মনে পড়লো। চলো নেক্সট। কি বলছে, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড ফর্ম। এখানে দেখো একটা এখানে কারেক্ট যে স্পেলিংটা সেটা তোমাকে এখানে 4টে অপশান দিয়ে আছে, 4টে অপশানের মধ্যে কোনটা ঠিক হবে। ওকে, দেখো 4টে অপশান দিয়ে আছে, তো কোনটা ঠিক হবে। এখানে দেখো স্পেলিংগুলোর দিকে একটু যদি লক্ষ্য করো, CONGLOMARATION। ওকে, কংগ্লোমেরেশন। ওকে, এটা অ্যাকচুয়ালি অপশান হচ্ছে কংগ্লোমেরেশন। ওকে, মানে কি কংগ্লোমেরেশন মানে হচ্ছে আমরা জানি যে কালেকশন করা। তো এখানে দেখো অ্যাকচুয়ালি এখানে যে স্পেলিংটা হবে CONGLOMERATION, অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে কিন্তু ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এটার মিনিং কী জানো, এটার মিনিং হচ্ছে কালেকশন। এটার মিনিং হচ্ছে কালেকশন বা ক্লাস্টারও বলা যায়। হ্যাঁ, চলো নেক্সট। কী দিয়েছে দেখো, কী দিয়েছে, আইদার আব্দুল অর আমিন হ্যাভ স্টোলেন দ্য ওয়াচ, দ্য কারেক্ট দ্য এরর ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভস, ওয়ার ইজ আর হ্যাজ। হ্যাঁ, এই যে এগুলোর ক্ষেত্রে খুব ভালো, আইদার অর কি আইদার দিয়ে আছে, আইদার অর, এই যে আইদার অর থাকলে কি হয়, তাহলে আইদার অর দেওয়া থাকে, আইদার আব্দুল অর আমিন। হ্যাভ, এখানে হ্যাভ হবে না, এখানে কি হ্যাভ হবে, কখনোই হবে না, এটা হ্যাজ হবে। এইটাই তো, এটাই মেন। তাহলে হয়ে গেল, তাহলে আইদার আব্দুল অর আমিন হ্যাজ স্টোলেন দ্য ওয়াচ, অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ডি ইজ দ্য রাইট, এখানে সিঙ্গুলার সাবজেক্ট তো, তাই তো, আব্দুল আর আমিন, এটা দুজনের মধ্যে, তাহলে সিঙ্গুলার সাবজেক্ট যে কোনো একজন হবে, তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক স্পেস ইন দ্য সেন্টেন্স বিলো। কী দিয়ে আছে, উই ফেল দ্যাট সাচ এ রিমার্ক ওয়াজ ইন ড্যাশ টেস্ট। দেখো 4টে অপশান দিয়ে আছে, কী কী দিয়ে আছে দেখো, ব্যাড, ফাউল, ইনসেন্টেটিভ, এইগুলো যে যখন 4টে অপশান দিয়েছে সেক্ষেত্রে আমাদের কী হয়ে যাবে, এটা দিয়েছে উই ফেল দ্যাট সাচ এ রিমার্কস ওয়াজ ইন টেস্ট। ওকে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, রাইট অ্যান্সার হয়ে যাবে সি, অর্থাৎ ব্যাড। ইন ব্যাড টেস্ট মানে কি আমরা বলে থাকি, এখানে ইন ব্যাড এই কথাটা যুক্ত করে দাও, দেখো পুরো সেন্টেন্সটা সঠিক হয়ে যাচ্ছে। দেখো, উই ফেল দ্যাট সাচ এ রিমার্কস ওয়াজ ইন ব্যাড টেস্ট, অর্থাৎ এখানে সি ইজ দ্য রাইট অ্যান্সার। ইন ব্যাড টেস্ট একটা মিনিং আছে, এর মানে কি না অফেন্সিভ। এখানটা ইন ব্যাড টেস্ট যদি আমরা বলি পুরো ইন ব্যাড টেস্ট, যদি আমি এটা ধরি তাহলে এটার মিনিং হচ্ছে কি অফেন্সিভ। ওকে, চলো নেক্সট। তো আজকে নেক্সট পরের কী আছে দেখে নিই। কী আছে, পয়েন্ট আউট দ্য কারেক্ট স্পেলিং। এখানে দেখো সেম একটা যে কোনো একটা হবে, অপরচুনিটি, স্পেলিংটা দেখো অপরচুনিটি কী হবে, এখানে কিন্তু দেখো সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপরচুনিটি, OPPORTUNITY, অপরচুনিটি, অর্থাৎ সি ইজ দ্য
রাইট অ্যান্সার। ওকে, অপরচুনিটি মানে কি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। ওকে, অপরচুনিটি মিনিং, অপরচুনিটি মানে হচ্ছে কি। চলো নেক্সট। Replace the underlined portion of the sentence with the fresh idioms choosing from the alternatives given below. কি দিয়ে আছে? The police were misled and they returned after a hopeless search. দেখো একটা সেন্টেন্স দিয়ে আছে, সেটা ইডিয়মস আমাকে খুঁজতে হবে। ওকে, ইডিয়ম কি? এ ওয়াইল্ড গুস চেস, আপস অ্যান্ড ডাউনস, আপ অ্যান্ড ডুইং অ্যান্ড প্রোস অ্যান্ড কনস। তাহলে এটা কী হতে পারে? এখানে ইডিয়মস এগুলো একটু জানলেই হয়ে যায়, কিন্তু ওয়াইল্ড গুস চেস মানে কি, এইটার মানে একটা আছে, এগুলো সব এক একটা মিনিং আছে। তাহলে এ ওয়াইল্ড গুস চেস মানে হচ্ছে এ ফ্রুটাইল কি পারসুইট। ওকে, এটার মানেটা হচ্ছে এ ওয়াইল্ড গুস চেস মানে হচ্ছে এ ফ্রুটাইল পারসুইট, তাই তো? অর্থাৎ এখানে কিন্তু এ ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে গেল। চলো নেক্সট। ড্যাশ ইউ হ্যাভ দ্য বেস্ট অফ লাক। অপশান এ মে, অপশান বি মাইট, অপশান সি ডেয়ার, অপশান ডি উইল। তাহলে কী হবে? এই ড্যাশটাতে আমাকে একটা, দেখো লাস্টে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে জিজ্ঞাসা চিহ্ন আছে বলে তাহলে কী হতে পারে? এখানে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন আছে বলেই কিন্তু আমরা উইল বসাবো। তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, তো তা উইল ইউ হ্যাভ দ্য বেস্ট অফ লাক। ওকে, হয়ে গেল, অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য কি অপোজিট অফ কমফোর্টেবল। কমফোর্টেবলের বিপরীত শব্দে কী হবে একটু বলে দাও টপ করে। আনকমফোর্টেবল, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। সরি, এ ইজ দ্য রাইট অ্যান্সার, আনকমফোর্টেবল, তাই তো? আন হচ্ছে এখানে প্রিফিক্স, আন বসিয়ে দিলেই একটা প্রিফিক্স হয়ে গেল, তাই তো? আন হয়ে গেল, তাহলে আন হচ্ছে প্রিফিক্স বসে গেল, তাহলে যে আনকমফোর্টেবল হয়ে গেল। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। স্যার এখানে হামফ্রি ডেভিড ওয়াজ কি আছে? অ্যাপ্রেন্টিসড ড্যাশ অ্যান্ড কি অ্যাপোথিক্যারি অ্যাট দ্য এজ অফ 15। দেখো এখানে চারটে অপশান দিয়ে আছে, ইনটু, টু, উইথ, অ্যালং। এই যে এই চারটে অপশান দিয়ে আছে, তাহলে এখানের মধ্যে কোনটা হতে পারে? তাহলে দেখো ওয়াজ অ্যাপ্রিয়েন্টেড, সরি এখানে কী দিয়ে আছে? এখানে দিয়ে আছে অ্যাপ্রিয়েন্টাইজড। অ্যাপ্রিয়েন্টাইজড মানে কি? অ্যাপ্রিয়েন্টাইজ এখানে পর অ্যাপ্রিয়েন্টাইজের পর সবসময় কিন্তু টু বসে। ওকে, সবসময় কিন্তু টু বসে। ওকে, তাহলে কিন্তু হয়ে যাবে কিন্তু বি ইজ দ্য রাইট অ্যান্সার। এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ অ্যাপ্রিয়েন্টাইজডের কি অ্যাপ্রিয়েন্টাইজড টু, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট। দেখো নেক্সট কী দিয়ে আছে? লিভস, সিঙ্গুলার থেকে প্লুরাল। দেখো এখানে সিঙ্গুলার থেকে প্লুরাল করেছে, সিঙ্গুলার থেকে প্লুরাল হয়েছে। ওকে, সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলারে কী আছে? সিঙ্গুলারে আছে, দেখো সিঙ্গুলারে আছে লিভ, প্লুরালে হয়ে যাচ্ছে লিভস। ওকে, দেখো আর একটা ওলফস আছে, তাহলে ওলফস দেওয়া আছে, প্লুরালের দেওয়াটা দেওয়া আছে, তাহলে সিঙ্গুলারে কী হবে? ওলফ হয়ে যাবে, তাই তো? অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার, WOLV। নেক্সট, ট্রান্সফর্ম মিন। এখানে একটা মিনিং, ট্রান্সফর্ম মানে কি? চেঞ্জ, বি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই তো? ট্রান্সফর্ম মিনিং কি? ট্রান্সফর্ম মানে হচ্ছে মিনিং হচ্ছে চেঞ্জ। ওকে, বি ইজ দ্য রাইট অ্যান্সার। চুজ দ্য কারেক্টলি স্পেল। এখানে একটা স্পেলিং কোনটা কারেক্ট? ফরফিট, সবগুলোই কিন্তু ফরফিট উচ্চারণ হয়ে যায়, কিন্তু এখানে কারেক্ট কোনটা? ওকে, সো এখানে দেখো ফরফিট অ্যাকচুয়ালি কারেক্ট হয়ে যায়, কিন্তু FORFEIT, এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ কোথায় আছে? সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ফরফিট। নেক্সট, চুজ দ্য কারেক্ট। এখানে কি একটা দেখো অ্যার্টিকেলস দিয়েছে, মাই ফাদার ইজ LLB ড্যাশ LLB, তাহলে মাই ফাদার ইজ কী হবে? এটা তোমাদের হোমওয়ার্ক রইলো। ওকে, এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক রইলো, এটা আশা করি তোমরা সবাই পারবে, এটা তোমাদের হোমওয়ার্ক রইলো। ওকে, চলো নেক্সট।
এখানে কিন্তু একটা ফেজাল ভাব দেওয়া আছে। ফেজাল ভাব কী দেওয়া আছে দেখো, ফেজাল ভাবটা দেওয়া আছে এখান থেকে, রাজা রামমোহন রায় ট্রাইড টু অ্যাবলিশ সতী কি অ্যান হিউম্যান কাস্টম অফ 19th century বেঙ্গল, পুট আপ উইথ, ডু অ্যাওয়ে উইথ, মেক অ্যাওয়ে উইথ, কিপ আপ উইথ। দেখো এইগুলো যদি আমরা জানি, এই চারটে অপশান দিয়ে আছে, এই চারটে অপশানকে আমাকে আগে জানতে হবে। পুট আপ উইথ মানে কি, ডু অ্যাওয়ে উইথ মানে কি, মেক অ্যাওয়ে উইথ মানে কি, কিপ আপ উইথ, তাহলে কিন্তু আমার ইজি হয়ে যাবে। যদিও আমরা যদি এই জিনিসগুলো জেনে থাকি, তাহলে পুট আপ উইথ, পুট আপ মানে কি জানি আমরা, সহ্য করা, টলারেট, পুট আপ উইথ, ওকে, টলারেট। মেক অ্যাওয়ে উইথ, তাই তো, মেক অ্যাওয়ে উইথ কী হয়, কিল, মেক অ্যাওয়ে উইথ হচ্ছে কিল, ওকে, বা মার্ডারও বলি। কিপ আপ উইথ, কিপ আপ উইথ মানে কি, কিপ ইনফর্ম অ্যাবাউট, কিপ আপ উইথ কী আছে, কিপ ইনফর্ম, কিপ ইনফর্ম অ্যাওয়ে, কিপ অ্যাবাউট, এটা বলতে পারি, কিপ ইনফর্ম অ্যাবাউট, ওকে। আর কি, ডু অ্যাওয়ে উইথ, ডু অ্যাওয়ে উইথ, তাহলে ডু অ্যাওয়ে উইথটা কী হবে, ডু অ্যাওয়ে উইথ হয়ে যাবে অ্যাবলিশ, ABOLISH, ওকে, রদ করা বা বাতিল করা। তাহলে অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার, ডু অ্যাওয়ে উইথ মানে বাতিল করা, ওকে। চলো নেক্সট, এখানেও দেখো আন্ডারলাইন করা আছে একটা সেন্টেন্স, ফ্রেজ, ইডিয়মস দেওয়া আছে কি, অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, পার্টিসিপেন্ট অ্যারাইভড অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। তাহলে এটা কী হবে, এই ইডিয়মসটা কী হবে, যদি এটা দিয়ে একটু লক্ষ্য করি, দেখো আজ এটা দিয়ে একটু যদি লক্ষ্য করি, কী দিয়ে আছে, দ্য আন্ডারলাইন পোর্শন অফ দ্য সেন্টেন্স উইথ দ্য ফ্রেশ ইডিয়মস চুজিং ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো। তাহলে দ্য পার্টিসিপেন্ট অ্যারাইভড অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, ওকে। সো হেয়ার অপশান দেওয়া আছে কি, অ্যাট ওয়ান্স এলবো, অ্যাট আর্মস লেন্থ, অ্যাট দ্য 11th আওয়ার, অ্যাট প্রেজেন্ট। এই চারটে অপশান দেওয়া আছে। তাহলে চারটে অপশান যদি আমরা একটু জেনে নিই, তাহলে কিন্তু আমাদের ইডিয়মসগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে চলো একটু দেখে নিই। তাহলে কি, অ্যাট ওয়ান্স এলবো, যাই হোক এটা দিয়ে আমরা শেষ করবো ভাবছি, চলো। তো অ্যাট ওয়ান্স এলবো, অ্যাট ওয়ান্স এলবো মানে কি, নিয়ার বাই, ওকে। অ্যাট আর্মস লেন্থ, এটার মানে কি হতে পারে, এটার মিনিং হচ্ছে অ্যাভয়েডিং, তাই তো, অ্যাভয়েডিং করা বা, হ্যাঁ অ্যাভয়েড, অ্যাট আর্মস লেন্থ অ্যাভয়েডিংই করে রাখি, অ্যাভয়েডিং। তোমার যদি কিছু মনে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, তাহলে হচ্ছে অ্যাট আর্মস লেন্থ মানে হচ্ছে অ্যাভয়েডিং তো হবে, যাই হোক। অ্যাট প্রেজেন্ট, দেখো নেক্সটে চলে যাই আমরা। নেক্সট কী আছে, নেক্সট আছে অ্যাট দ্য 11th আওয়ার, অ্যাট দ্য 11th আওয়ার মানে কি, অ্যাট লাস্ট মোমেন্ট। আমরা এটার মানে জানি যে অ্যাট লাস্ট মোমেন্ট, অর্থাৎ এখানে কিন্তু সি ইজ দ্য রাইট অ্যান্সার। কিন্তু অ্যাট প্রেজেন্ট মানে কি, অ্যাট প্রেজেন্ট আমরা অনেকেই বলে থাকি, আরে অ্যাট প্রেজেন্ট মানে কি, নাও, তাই না, অ্যাট প্রেজেন্ট মানে নাও। তাহলে এই দেখো এরকম করে যদি মিনিংগুলো জানি, তাহলে কিন্তু আমরা অপশান ধরে ধরেও কিন্তু অপশানটা বার করে দেবো, অ্যান্সারটা কোনটা হবে, ওকে। সো আজকে এই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এবং লাইক করে দাও, এবং যারা চ্যানেলে নতুন বা এমজে কেরিয়ার একাডেমিতে ফার্স্ট টাইম ভিজিট করছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবে ক্লাসের সমস্ত আপডেট পাওয়ার জন্য, ওকে। আর ক্লাসের সমস্ত পিডিএফ পাওয়ার জন্য কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওকে। আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো।